জুলাই সনদের আইনের ভিত্তি ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনে অংশগ্রহণ করবে না। শুধু নির্বাচনের জন্য ছাত্ররা জীবন বিসর্জন দেয়নি। আবু সাইদ মুগ্ধরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করার জন্য দেশ স্বাধীন করেনি। ছাত্রদের রক্তের ফসলের বিনিময়ে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, সে জুলাই সনদের আইনের ভিত্তি ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হজরত মাওলানা আতাউল্লাহ আমিন। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে জেলা খেলাফত মজলিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনের ভিত্তি মানা না হলে আবারও রাজপথে তীব্র আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন এর সভাপতিত্বে সহসাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমদ, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল কাশেম আমিনী, রামগতি ও কমলনগর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল মতিন, রামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান, রায়পুর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আহমদ হোসাইন, লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বেলায়েত হোসাইন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর জেলা সহসভাপতি মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা নুরুল আমিন, হাফেজ মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুর্শিদ আলম, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম, সহসাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নুরুল করিম আশরাফি, হাফেজ বেল্লাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ আল হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ আল ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তাবারকুল্লাহ জসিম, প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, সহ বাইতুল সম্পাদক মুফতি জাকির হোসাইন, আব্দুল কুদ্দুস, অফিস সম্পাদক আবুল ফারাহ, সহ অফিস সম্পাদক মাওলানা আবু সাইদ সহ আরও অনেকে। আমজাদ হোসেন, বৈশাখী নিউজ, লক্ষ্মীপুর।